দুদকের মামলায় রোববার সকাল 11টায় শুনানি শেষে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দেন দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। দুদক কর্মকর্তারা জানান, নাম সর্বস্ব এক প্রতিষ্ঠানের আড়ালে বিদেশে 25 কোটি টাকা পাচারের অভিযোগে এ মামলা দায়ের করা হয়। তদন্তে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। তাদের বিরুদ্ধে বর্তমানে 7টি মামলা চলছে। যুক্তরাজ্য, আমিরাত ও যুক্তরাষ্ট্রে 600রও বেশি বাড়িসহ 582 কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি এসব সম্পদ হস্তান্তরের চেষ্টা করলে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়। তখন দুর্নীতি দমন কমিশন তার ট্রান্সফার যাতে করতে না পারে সেজন্য আজকে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছিলাম। মামলার মেরিট বিবেচনা করে এই দুর্নীতিবাজদের এই পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ প্রদান করেছেন। দুদক জানায়, এই রেড নোটিশ জারির আবেদন মঞ্জুরের কাগজ পুলিশ মহাপরিদর্শকের মাধ্যমে ইন্টারপোলে পাঠানো হবে, যাতে বিদেশে থাকা এ দম্পতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। অনুমোদন হয়েছে, আমরা এখন আইজিপির মাধ্যমে এটা ইন্টারপোলে পাঠাবো। এই প্রক্রিয়াটা আমরা দ্রুততম সম্পন্ন করব। ইন্টারপোলে পাঠানোর পর তাদের চলাচল বন্ধ হবে এবং তারা যে এখন সম্পত্তিগুলো হস্তান্তর করে ফেলছে এই সম্পত্তি হস্তান্তর বন্ধ হবে এবং ভবিষ্যতে এই সম্পত্তিগুলো দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। এদিকে শনিবার ভোরে চট্টগ্রামের আনোয়ারায় রুকমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের বাড়িতে অভিযান চালায় দুদক। সেখানে পাওয়া যায় 23 বস্তা নথিপত্র। অভিযানের খবরে এসব নথিপত্র কয়েকবার গোপনে সরিয়ে ফেলা হয়, যেখানে বিদেশে থাকা সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে। অভিযান চালায় আমরা দেখি যে একটা ঘর তালাবদ্ধ গত 3 দিন ধরে, সেই ঘরটা খোলা হচ্ছে না। পরে আমরা তালাটা স্থানীয় লোকদের সহায়তা ভেঙে ভিতরে গিয়ে 23 বস্তা আলামত পাই। সেই আলামতগুলো এখনও বদ্ধ অবস্থায় আছে। আমরা 2-1টা টেস্ট কেসে খুলছিলাম, তো টেস্ট বেসে খুলে দেখলাম যে সাইফুল চৌধুরী বিদেশে যে সম্পদগুলো অর্জন করছে এই সম্পদগুলোর মালিকানা, সম্পদগুলোর ভাড়া আদায়, সম্পদগুলোর যে বিভিন্ন ব্যয়ের তথ্য, এই তথ্যগুলো ওখানে রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সাবেক ভূমিমন্ত্রীর 2 ঘনিষ্ঠ সহযোগী আরামিড সিমেন্টের কর্মকর্তা আজিজ ও উৎপল দত্তকে রিমান্ডে নেওয়া হয়। তাদের তথ্যের ভিত্তিতে অভিযানে এসব নথিপত্র উদ্ধার করা হয়। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।